বাবা আমি কলেজ যাব, কলেজে ফর্ম ফিল আপ করার জন্য 2000 টাকা লাগবে, দাও তো। কেন রে বাবা? কয়েকদিন আগেই তো তোকে ফর্ম ফিল আপের জন্য টাকা দিলাম, তাতে আবার ফর্ম ফিল আপ? ওসব তুমি বুঝবে না বাবা, কলেজ তো কখনো যাওনি, বেশি বক বক না করে দাও তো, দাও টাকা দাও। কালকের হাজিরের টাকাটা তো পাইনি রে বাবা, আমি যদি কালকে তোকে টাকাটা ম্যানেজ করে দিই চলবে তো? কেন বাবা, আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি? টাকা আজকে লাগবে মানে আজকেই লাগবে। এখানে 1500 টাকা আছে, এতে কি হবে রে বাবা? হবে না, আর তুমি তো দিতেও পারবে না। মা আমি গেলাম। বাবা সজল খেয়ে যা রে, তুমি এসো গো, খেয়ে নাও। এসব দেখি কেউ ভাত খায়? রোজ রোজ শাক ভাত কেন বাবা? একটু মাছ মাংস আনতে পারো না? খেয়ে নে বাবা, খেয়ে নে, খাবার ছেড়ে উঠতে নাই। তোমার রান্না তুমি খাও, আমি চললাম। পরের বেলা একটু মাছ না হলে মাংস নিয়ে এসো তো। আনতে আমারও তো ইচ্ছে করে, কিন্তু টাকা কোথায় পাবো বলো তো? তাছাড়া চাল কেনার জন্য যে টাকাটা ছিল সেটাও তো দিয়ে দিলাম, এখন টাকা কোথায় পাবো বলো তো? এই নাও। তুমি আবার টাকা কোথায় পেলে? যমুনা দিদির বাড়িতে গিয়েছিলাম কাজে, সেই দিদি দিয়েছে। এই টাকায় কতটুকু মাংস হবে বলো? যতটুকুই হয় অতটুকুই নিয়ে এসো, ছেলেটা খেলে খুশি হবে। ঠিক আছে। অবশ্যই সজল ভাই তাহলে বাড়িটা আজকে দিবে। হ্যাঁ বাড়িটা নিতেই হবে সজল। সজল ভাই আজকে বাড়িতে হবে তাহলে? হবে না মানে? তুই আমাকে চিনিস না? চিনি তো। আমি বলেছি খাওয়াবো মানে তো খাওয়াবো। কখন খাওয়াবি? চলো এখনই হবে। দাদা মাংস কত করে? 800 টাকা কিলো। এত দাম? দাদা একটু কম করা যায় না? কতগুলো নেবেন তা? 100 টাকা দিন। 100 টাকার মাংস নেবেন, তারে আবার এত দামাদামি? আর মাত্র 50 টাকা, আরও তো অনেক কিছু নিতে হবে, এই টাকায় কি হবে? কি যে করি। কি লাগবে? আলু কত কেজি? আলু 30 টাকা কেজি। পেঁয়াজ? 80 টাকা কেজি। তাহলে আলু 20 টাকার আর পেঁয়াজ 10 টাকার দেন, আর একটা সর্ষের তেলের বোতল ছোটোটা দেন। তেলের বোতল 45 টাকা ছোট। নাও। কত হইল? 75 টাকা। ওটা দাও হবে। এই দেন 50 টাকা, আর বাকি টাকাটা পরে দেবো। বাকি টাকাটা সময় মতো দেন। ঠিক আছে। দাদা একটু বললাম তো কত হলো? 950 টাকাটা তো ঘুরিয়ে নিয়ে যান। আরে লাগবে না, আপনি রাখেন এটা। এই নাও গো, এখানে সব আছে। এতটুকু মাংস? বাজারে মাংসের যা দাম গিন্নি, তুমি এক কাজ করো বুঝলে, এটাতে একটু আলু বেশি করে দিও আর একটু ঝোল বেশি করে করে রান্না করো, আমি একটু আসি। হ্যাঁ আরে জানুয়ারি মাস তো চলে আসলো, সবাই পিকনিকে যাচ্ছে,
আমরা কি পিকনিকে যাবো না? অবশ্যই যাও, সামনের 5 তারিখে যাওয়া যাক। হ্যাঁ ঠিক ঠিক। আমার তো টাকা পয়সার সমস্যা আছে। টাকা পয়সা কত টাকা লাগবে রে? সবাইকে 5,000 টাকা করে দিতেই লাগবে। মাত্র 5,000 টাকা? 5,000 টাকা তো কোনো ব্যাপার না। হ্যালো শোন, আজকে সবাই বাড়ি যা, বাড়ি গিয়ে 5,000 টাকা করে মেকআপ করবে, আর সামনের 5 তারিখেই যাবো কিন্তু। ঠিক আছে তাহলে কথা কিন্তু ওটাই। তাহলে আর কি উঠি আজকে, চলো চলো। কি গো, তুমি এখনো এখানে বসে? সজল বাড়ি ফেরেনি এখনো? না গো, এখনো আসেনি। তা তুমি হাত ধুয়ে এসে আমি খেতে দিই। ছেলেটা আগে ফিরুক, একসঙ্গে খাই। অনেকক্ষণ তো হলো, ছেলেটা এখনো নেই। তুমি খেতে বসো। ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমি হাত ধুয়ে আসতেছি। তুমি কি করেছো বলো তো? মাংসগুলো না হয় বাবুর জন্য রেখে দিতে, আমাকে না হয় একটু ঝোল দিলেই হয়ে যেত। আমাদের আর কপাল ফিরল না গো। সংসারের খরচ, বাবুর পড়াশোনা, আমার অসুখ, তুমি একটা মানুষের কত বা করবে? তুমি চিন্তা করো না গো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা আসলি, খেতে বস, তোর বাবা মাংস নিয়ে এসছে। না আমি খাবো না, আমি খেয়ে এসেছি। তোর বাবা তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। বললাম তো খাবো না, খাবো না মানে খাবো না। তুই মদ খেয়েছিস? খেয়েছি তো বেশ করেছি, বেশি বকবক করো না তো, যাও। আস্তে বাবা, আস্তে, চুপ কর, তোর বাবা ঘরে এসে শুনতে পাবে। কিসের বাবা? যে বাবা টাকা দিতে পারে না সে ভাবা নাকি? রাখবে না আমার বাবা। যাও যাও। বালের ঝামেলা। বাবা, কালকে কিন্তু আমার 5,000 টাকা লাগবে। এত টাকা? কি করবি এত টাকা? দরকার আছে, ওসব বললেও তুমি বুঝবে না। কয়েকদিন আগেই তো তোকে টাকা দিলাম, তাতে আবার টাকা লাগে? অত কিছু বুঝি না, কালকে যেন টাকাটা পাই। এত টাকা যে কোথায় পাই? তা বলছি কি, আমার কানের জোড়া বন্ধ রেখে টাকা নিয়ে এসো। না থাক, আগে আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হিমান, তোর ঘুরতে যাওয়ার টাকা রেডি তো? এই তো দিদি রেডি। সজল, তোর ঘুরতে যাওয়ার টাকা রেডি তো? রেডি মানে সামান্য 5,000 টাকা রেডি করতে পারি না নাকি? আমার রেডি একদম। কবে যাব শুধু সেটা বল। কালকে যাবো তাহলে। চলো রে, তোদের রেডি? চলো চলো, কালকেই যাবো, কনফার্ম। চলো। এই যে জল। কিছু ব্যবস্থা হলো? ব্যবস্থা বলতে 3,000 টাকা কোনো রকমের জোগাড় হইল। আমার দুল জোড়া নিয়ে যাও। না থাকবো, তোমার বিয়ের স্মৃতি হিসেবে তো সবেই দিয়ে দিয়েছো, অন্ততপক্ষে এই জোড়া তোমার স্মৃতি হিসেবে থাক। তাতে কি আছে, ছেলে যখন পড়াশোনা করে বড় হবে তখন ঠিক গড়িয়ে দেবে। তুমি ওই জোড়া রাখো, রায়বাবুদের কাছ থেকে আমি হাজিরার 2,000 টাকা দেখি আজকে যদি নিয়ে আসতে পারি। মা, বাবা এসেছে? এসেছিল, এসে আবার রায়বাবুদের বাড়ি গেছে। পরে তো টাকার কথা বলে গেলাম, ব্যবস্থা হয়েছে কি? টেবিলে রাখা আছে। মা, 8 টাকা কোথায়?
এখানে টাকা কম কেন? বাবা তো আনতে গেছে, অনেকক্ষণ তো হলো, একটু দেখতে দিয়ে। ঠিক আছে, আমি যাচ্ছি। ওই ওকে ডাকতো। এই এদিকে আয়। বাবু আমার টাকাটা। ওই ওর টাকাটা কই বুঝিয়ে দে। এই নে তোর টাকা। কিন্তু এখানে তো টাকা কম আছে। কম মানে? 400 টাকা করে হাজিরা হলে 4 দিনের হাজিরা কত হয়? কিন্তু কাজের সময় তো আমাকে বলেছিল 500 টাকা করে দেবে। 500 মানে? সবাইকে 400 টাকা করে হাজিরা দিলাম, আর তোকে কি এক্সট্রা করে 100 টাকা দিতে হবে নাকি? আজকে টাকাটা জোগাড় করতে না পারলে বাবুর কলেজ পড়াটা বন্ধ হয়ে যাবে। আমাকে যে করেই হোক আজ টাকাটা ম্যানেজ করতেই হবে। আমি সত্যি কথা বলছি বাবু, কাজের সময় 500 টাকা করেই ঠিক হয়েছিল। তাহলে আমরা কি মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ, তোমরা মিথ্যে কথা বলতেছো সবাই। মিথ্যে মানে? তুই কি যাবি? চোর